এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এঙ্গেজমেন্টে কী কী গিফট পেয়েছি আদিত্যদের বাড়ি থেকে। তো সেইগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ভিডিওটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আমি সব কিছু কিন্তু শেয়ার করব এই ভিডিওতে, যে কোথা থেকে কি নেওয়া হয়েছিল। আর আদিত্যদের বাড়ি থেকে ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলো। এফর্টটা পুরোটাই আদিত্যই দিয়েছিল আর কি, ঠিক আছে। খুব সুন্দর করে গুছিয়ে এত জিনিসগুলো মানে ভালো লাগছিল দেখতে। আমাকে মেকআপ থেকে শুরু করে সব কিছু দিয়েছিল তত্ত্বে। তো যে জিনিসগুলো আমি আঠাবো বলে ঠিক করেছি, তো সেই জিনিসগুলোই এখন আমি নিয়ে বসে পড়েছি অলরেডি। আজকে চলো তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিই যে আমি কি কি এঙ্গেজমেন্টে গিফট হিসেবে পেয়েছিলাম। ফার্স্টে যেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে ঘড়ি। এই ঘড়িটা কিন্তু আমি সব সময় পরে থাকি, তোমরা আমাকে দেখেছো যে কোনো ভিডিওতে এই ঘড়িটা আমি পরে ভিডিও অনেক শ্যুট করেছি। আর যে কোনো জায়গায় গেলেও আমি কিন্তু এই ঘড়িটা খুব পরি আর খুবই ইউজ করি। এই ঘড়িটা হচ্ছে টাইটান থেকে নেওয়া হয়েছিল। আর আমি একদমই ওয়াচ লাভার ছিলাম না, তো এখন কিন্তু আমি ওয়াচ পছন্দ করছি আর আমার পরতেও বেশ ভালো লাগছে। কালারটা দেখো কি সুন্দর ওয়াইনের মধ্যে আছে। নতুন নতুন মানে যারা ব্রাইড আছে তাদের কিন্তু এরকম ধরনের ওয়াচ পরলে ভীষণই সুন্দর লাগবে। আর জাস্ট একদম নর্মাল স্লিকের মধ্যেই এটা পছন্দ করেছিলাম, তো আমাকে ও এটাই কিনে দিয়েছিল। ভীষণ সুন্দর এই ওয়াচটা পরলে ভীষণ ভালো লাগে হাতটা দেখতে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট গিফট। আমি এটা সবসময় ব্যবহার করি, আমার খুব খুব পছন্দ হয়েছিল এই ঘড়িটা। আর টাইটানের অনেক দিন ধরে কিন্তু আমি এটা ব্যবহার করছি, একটুও কিন্তু নষ্ট হয়ে যায়নি। আর ডেলি ইউজের জন্য এইরকম ঘড়ি কিন্তু একদম পারফেক্ট। আর তো কলেজেই যাও, অফিসে যাও, আমি যখনই কোর্টে যাই তখনই কিন্তু আমি এই ঘড়িটা পরে যাই। আমার খুব পছন্দের এই ঘড়িটা। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল কোথা থেকে নেওয়া হয়েছে, তো বলে দিলাম এটা আমার টাইটান থেকে নেওয়া হয়েছিল। সেকেন্ড যে গিফটটা আমি পেয়েছিলাম সেটা কিন্তু ভীষণই এসেন্সিয়াল একটা গিফট। আর মেয়েদের তো পছন্দ হওয়ারই কথা, মেয়েদের এই জিনিসগুলো মানে চোখ বন্ধ করলে পছন্দ হবেই, এত সুন্দর একটা গিফট যদি কেউ পায়। তো এটা হচ্ছে সেই গিফটটা। এই ব্যাগটা এতটাই সুন্দর আর এতটাই ক্লাসি একটা ব্যাগ। এটা কিন্তু আমি পছন্দ করিনি, এটা হচ্ছে আদিত্যই পছন্দ করে কিনে নিয়ে এসেছিল সিলদার্স থেকে। আর ব্যাগটা আমার এতটাই পছন্দ হয়েছে, এটা পুরো লেদারের একটা ব্যাগ আর ভীষণ একটা কম্প্যাক্ট সাইজও আছে। আর আমি ব্যাগটা বহুবার ব্যবহারও করেছি, সত্যি কথা বলতে গেলে প্রচুর স্পেসও আছে এখানে। দেখো কতগুলো এখানে মানে কম্পার্টমেন্ট আছে, এখানেও দেখো একটা কম্পার্টমেন্ট আছে, একটু জিনিস রাখতে পারবে। তো এই ছিল ব্যাগ। আর এখানেও একটা কম্পার্টমেন্ট আছে, এটাও তোমরা মানে এটাও ইউজ করা যাবে আর কি, এর মধ্যেও জিনিসপত্র রাখা যাবে। তো আমি এটাকেও ইউজ করেছি অনেকবার। আর কাঁধে নেওয়ার জন্য একটা স্লিংয়ের মতন একটা হ্যান্ডেলও ছিল, তো সেটা আমি খুলে রেখেছি। আমার নর্মালি এইভাবে ইউজ করতে বেশি ভালো লাগে, এইভাবে ইউজ করতে মানে এতটা ক্লাসি এতটা স্মার্ট লাগে দেখতে। তো এই ব্যাগটা আমার খুব খুব পছন্দ হয়েছে। আর ব্যাগের কোয়ালিটিটা সত্যি ভালো, মানে সিলেদার্সের এই লেদারের ব্যাগগুলো কিন্তু মানে দাম দিয়ে কেনাও একদম পুরো সার্থক আর কি, ঠিক আছে। যত ইউজ করো না কেন কোনো অসুবিধা নেই, ছেঁচে ইউজ করা যায়, এত সুন্দর ব্যাগ। নেক্সট আমি পেয়েছি হচ্ছে একটা সুন্দর সালোয়ার সেট। সেটা হচ্ছে এই সুন্দর সালোয়ার সেটটা পছন্দ করে মানে কেনা হয়েছিল। খুবই সুন্দর, এটা আমি বহুবার পরেছি, ভিডিওতেও তোমরা দেখেছো এটা। আর ফেব্রিকটা খুবই ভালো, এটার ভি নেক ভীষণ পছন্দ হয়। কত সুন্দর কাজ করা আছে দেখো সামনের গলাটাতে। আর পুরো মানে এই বডিটাতে এখানে পুরো লেস লাগানো আছে, এই যে এই জায়গাটা দিয়ে একদম পুরো লেস লাগানো আছে। আর গলায় যেরকম কাজ ছিল হাতেও সেই সেমই কাজ আছে, নেট লাগানো আছে। এটা ভীষণই সুন্দর একটা কমফোর্টেবল একটা ড্রেস, আর একদম ইউনিক লেগেছিল আমার। এটা নেওয়া হয়েছিল ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছিল। আর এর সাথে হচ্ছে প্যান্ট ছিল, ম্যাচিং প্যান্ট, তো সেমই এই কালারটাও একদম সেম। আর প্যান্টের এই নিচের দিকে দেখো কি সুন্দর করে লেস লাগানো আছে, যেটা আমার ভীষণই
ভালো লেগেছিল। অন্য কোনো চুড়িদার কিনলে কিন্তু এরকম লেস লাগানো আমি খুব একটা দেখি না। রেডিমেড কিনলে বানালে সেটা আলাদা ব্যাপার, নিজের ইচ্ছে মতো বানিয়ে নেওয়া যায়। এটাতে হচ্ছে একদম বটমটাও ভীষণই সুন্দর, আর একদম স্ট্রেট প্যান্টের মতনই ছিল। এটা পরে খুব আরাম, ঠিক আছে, এইসব কাপড়গুলো পরে আরাম একদম, মানে হাতের মধ্যে চলে আসে এরকম ধরনের একটা কাপড়। আর আমার যেহেতু একটু সবুজ কালার পছন্দ, তো সেই রকম মাথায় রেখে একটু কিনেছিলাম। খুব সুন্দর দুটো সোয়েটারও আমাকে দিয়েছিল, যেটা একদম নিউট্রাল কালারের মধ্যেই আছে। তো ফার্স্ট যেটা দেখাবো হচ্ছে সেটা হলো এই দেখো, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ছিল, আর ব্যাক পোর্শনটা দেখো এই বলতে পারো রাস্ট রাস্ট কালার। তো এই কালারটা আছে, মানে হাফ হচ্ছে তোমার এই সাদা, আর হাফ হচ্ছে তোমার এই কালারটা। আর পুরো ফুল স্লিভ, ভীষণ সুন্দর আর এত সফট। আর আমার এঙ্গেজমেন্ট হয়েছিল তোমার আগের বছর মার্চ মাসে, তো তখন একটু শীত শীত ছিল, তো সেই জন্য আমাকে এই সোয়েটারও দেওয়া হয়েছিল। আরও একটা সোয়েটার দেখাচ্ছি, এই সোয়েটারটাও আমার ভীষণই পছন্দ। এটা হচ্ছে গোল গলার মধ্যেই আছে, আর একদম ক্যাজুয়াল, এত সুন্দর নিউট্রাল এই কালারগুলো না, এই কালারগুলো যে কোনো জিন্সের সাথে পেয়ার আপ করলে ভীষণ ভালো লাগবে। তো এতটাই কমফোর্টেবল। আর দেখো এই জায়গাটায় হচ্ছে উল দিয়ে বোনা, একদম পিওর। আর এখানটাতে সামান্য একটু কাজ করা আছে, এই যে একটু তোমার এই চিকমিক চিকমিক টাইপের একটা কিছু বসানো আছে, যেই জন্য সোয়েটারটা এনহ্যান্স হচ্ছে লুকসটা। আর এটাও হচ্ছে ফুল স্লিপের মধ্যেই ছিল, খুব সুন্দর। এগুলো যদি কোনো একটা ডেনিম দিয়ে পরা যায় দেখতে কিন্তু খুব স্মার্ট লাগবে। তো এই দুটো সোয়েটার আমাকে দেওয়া হয়েছিল। এছাড়াও আমি পেয়েছিলাম খুব দুটো সুন্দর শাড়ি। তো ফার্স্ট শাড়িটা তোমাদেরকে দেখাই, এই দেখো এই যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু আমাকে এঙ্গেজমেন্টের বেশ কিছুদিন আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এই শাড়িটা পরেই আমার এঙ্গেজমেন্ট আমি লুক ক্রিয়েট করেছিলাম। ভীষণ সুন্দর একটা লুক এসেছিল এই শাড়িটা পরে, এত সুন্দর শাড়িটা। আর শাড়িটার পাড়টা জাস্ট দেখো, আমার এই অলিভ গ্রিন কালারটা এত ভালো লেগেছিল, মানে এত এক দেখাতে আমি নিয়ে নিয়েছি শাড়িটা, অন্য কোনো অপশান আমি খুঁজিনি। আর পাড়টা একদম স্লিকের মধ্যে রানি কালারের, ম্যাচিংটা এত ভালো ছিল। আর শাড়িটা না বাটারের মতন সফট, মানে এত সফট। আর ছোট ছোট এইরকম হচ্ছে বুটি করা আছে শাড়ির মধ্যে জড়ি দিয়ে, কিন্তু ভীষণ সফট, মানে এতটাই নরম ছিল। আমি সেই সকালে মানে মেকআপ করেছিলাম, মেকআপ করে মানে পুরো রেডি হয়ে গেছিলাম, পুরো রাত্রি 7:30 8টার পরে আমি শাড়িটা খুলেছি। মানে শাড়িটা পরার পরে আমার একবারের জন্য মনে হয়নি মানে হেভি কিছু পরে আছি, এতটাই ভালো। এই শাড়িটা নেওয়া হয়েছিল আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে, কলেজ স্ট্রিট। তো কলকাতাতে গিয়ে আমরা দুজন পছন্দ করে এই শাড়িটা নিয়েছিলাম। তো এবার এই শাড়িটার ব্লাউজটা দেখাই। এই শাড়িটার ব্লাউজটা হচ্ছে এইটা। তো এইটা তো বানিয়েছিলাম একটু অন্যরকম করে, এটা সাবিকি স্টাইলে বানানোর চেষ্টা করেছিলাম। ব্লাউজের মধ্যেও খুব সুন্দর এই যে কাজ করা আছে, আর লেসটা আমি নিজে থেকে বসিয়েছিলাম, এটা দোকান থেকে কিনে নিয়ে বসিয়েছিলাম। আর এ দেখো পাড়ে খুব সুন্দর কাজ করা আছে, আর পুরো ওই যেরকম শাড়ির মধ্যে কাজ করা আছে সেরকম ব্লাউজেও এরকমভাবে কাজ করা আছে, পুরো এরকম বোথ নেক টাইপের, মানে আমি পিঠ ঢাকা মতন একটা ব্লাউজ বানিয়েছিলাম এইটার সাথে পরার জন্য। তো তারপরে হঠাৎ করে কি মনে হলো যে না, একটু চেঞ্জ করা যাক, অন্য কিছু পরবো। তো কিন্তু তারপরে মনে হলো যে না, একটু নিজের লুকটাকে আরও এনহ্যান্স করার জন্য আমার অন্য কোনো ব্লাউজের দরকার আছে, ওই ব্লাউজটা দিয়ে পরলে অতটা ভালো নাও আসতে পারে। তো সেই জন্য আমি এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম। পাড়ের যে কালার আছে শাড়ি, ঠিক সেম কালারেরই আমি ব্লাউজটা বানাতে দিয়েছিলাম। ভীষণ সুন্দর, দেখো কত সুন্দর পান গলা, আর ডিজাইনটাও আমার মন পছন্দ হয়েছিল। আর এই যে এটা হচ্ছে গ্লাস হাতা, হাতাতেও খুব সুন্দরভাবে কাজ করা আছে। আর ব্যাক পোর্শনটা একদম গোল দিয়েছিলাম, এখানেও খুব সুন্দরভাবে কাজ করা আছে। এই যে দিদির কাছ থেকে বানাতে দিয়েছিলাম, তোমরা যদি নাম্বার চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো। খুব সুন্দর ব্লাউজ দিদি বানিয়ে দেয়। আর এই মেটেরিয়ালগুলো কিন্তু একদম সিল্কের কাপড়ের মধ্যেই আছে। আর সবকটা হচ্ছে প্যাডেড ব্লাউজ, মানে আমি এই ব্লাউজটা বানিয়েছি, এটা হচ্ছে প্যাডেড ব্লাউজ। তো আরও একটা শাড়ি আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো এটা তো গেল আমার এঙ্গেজমেন্টের লুক, যেটা আমি পরেছিলাম, শাড়িটা আর ব্লাউজটা সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আরও একটা খুব সুন্দর শাড়ি পেয়েছি, সেটা হচ্ছে কাঞ্জিবরমের একটা শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে। সেটা এই কালারের, এই দেখো একদম ইয়েলো কালারের মধ্যে আছে। ইয়েলো কালারটা আমার
খুব খুব ফেভারিট, আর ব্রাইট আছে সেই জন্য আরও দেখতে সুন্দর লাগছিল। আর তার সাথে কন্ট্রাস্টে পাটটা দেখো একদম পুরো বেগুনি, বেগুনি কালারটা তো আমার বরাবরেরই ফেভারিট, হালকা হোক ডিপ হোক খুবই পছন্দের একটা কালার। আর কন্ট্রাস্টে এত ভালো লাগছিল শাড়িটা দেখতে। এটা হচ্ছে একদম কাঞ্জিবরণ শাড়ি, আর এই শাড়িটাও আমি নিয়েছিলাম হচ্ছে আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে। আদি ইন্ডিয়ান সিল্ক হাউসের প্রত্যেকটা শাড়ি আমার খুব ভালো লাগে, আমি যখনই যাই তখনই কিছু না কিছু আমি ওই দোকান থেকে পারচেস করবই করব। আর আঁচলটা তোমাদেরকে দেখিয়ে দিই, আঁচলটা হচ্ছে একদম বেগুনি কালারের মধ্যে আছে, আর পুরো আঁচলে দেখো এরকম ঠাসা জড়ির কাজ আছে। শাড়িটা ভীষণ লাইট ওয়েট একটা শাড়ি, আর পাড়টার একদম মিনিমাম আছে। আমার খুব অতিরিক্ত পাড়ওয়ালা শাড়ি পছন্দ হয় না, মিনিমাম একটা পাড় হলে আমার শাড়ি বেশ পছন্দ হয়ে যায় ঝটপট। এই শাড়িটা না আমার ভীষণ একটা পছন্দের শাড়ি বলতে পারো, এত সুন্দর আর এত মানে কম্বিনেশনটা ভালো, মানে যে কোনো ভালো অনুষ্ঠানে কিন্তু এই ধরনের শাড়িগুলো পরলে এত ভালো লাগবে। আমি পরেওছি আমার বান্ধবীর বিয়েতে, আমার ভীষণ ভালো লেগেছিল শাড়িটা, মানে এত লাইট ওয়েট আর এত সুন্দর লুকটা এনহ্যান্স হচ্ছিল। আর উডবি ব্রাইডদের জন্য তো এই ধরনের কালারগুলো একদম পারফেক্টলি ম্যাচ হবে আর পারফেক্টলি যাবে, পরলে ভীষণ সুন্দর লাগবে আর ব্রাইটও লাগবে। আমি কিন্তু তোমাদেরকে আইডিয়াও দিয়ে দিলাম কীরকম ধরনের কালার পরলে ব্রাইডদেরকে বেশ ভালো লাগতে পারে। আমার মতন যারা যারা আছো উডবি ব্রাইড, বিয়ের কেনাকাটা তো শুরু নিশ্চয়ই হয়ে গেছে, একটু ছোটোখাটো আইডিয়া তোমরা পেয়ে যাবে ভিডিও থেকে যে আমি কোন কোন কালারগুলো নিজের জন্য চয়েস করেছিলাম এঙ্গেজমেন্ট পারপাসে। তো সেগুলোই আমি তোমাদেরকে একটু সাজেশান দিয়ে দিলাম। এবার ব্লাউজটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাইলো। আর ব্লাউজের পিচটা হচ্ছে একদম টকটকে বেগুনি ছিল, তাই আমি মনে মনে সেট করেই নিয়েছিলাম ব্লাউজটা জাস্ট একদম নর্মাল সিম্পল বানাবো। এইরকম সিম্পল ব্লাউজ কিন্তু অনেক শাড়ির সাথে ক্যারি করা যায়, আর লুকটা কিন্তু একদম এনহ্যান্স হয়, ভীষণ ভালো লাগবে দেখতে। তো সেই কথা মতোই আমি ব্লাউজটা বানিয়ে ফেলেছি। এই দেখো একদম নর্মাল এই যে পান গলা হয় সেটা দিয়েছিলাম। আর সব কটা ব্লাউজই আমি হচ্ছে প্যাড দেওয়া বানাই, আর গ্লাস হাতা আমার পরতে ভীষণ পছন্দ হয়। যেহেতু আমি একটু রোগা সেই জন্য আমার মনে হয় যে এই দামি দামি যে পিসগুলো আছে গ্লাস হাতা পরলে আমাকে বেশ ভালো লাগে দেখতে। তো আমি নর্মাল একদম বানিয়ে নিয়েছি, আমি সেরকম কোনো কাজটা যেখানে করিনি, কোনো লেসও লাগাইনি, জাস্ট নর্মাল রেখেছি। এই নর্মাল ব্লাউজটা কিন্তু অনেক শাড়ির সাথে আমি ক্যারি করতে পারবো, আর পরলে জাস্ট অসাধারণ লাগে দেখতে এই ব্লাউজটা দিয়ে। আমি দেখেছি পরে ক্যারি করে, আমি দেখেছি অন্য শাড়ির সাথেও। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান থেকে কি কি উপহার পেয়েছি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আদিত্যদের বাড়ি থেকে আমার জন্য কি কি তত্ত্ব নিয়েছিল সব কিছুই আমি বললাম। আরও যে জিনিসগুলো নিয়েছিল সেগুলো হচ্ছে মেকআপ কিট, সেগুলো নেক্সট একটা ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।